প্রথম বিয়ে করেন 40 বছর আগে, এরপর বিচ্ছেদ, আবার বিয়ে। এভাবে 40 বছরের সংসারে 12 বার বিচ্ছেদ এবং 13 বার বিয়ে করেন তারা। কিন্তু কেন এই দম্পতি 3 বছর পর পর বিবাহ বিচ্ছেদ এবং পুনরায় বিয়ে করেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রথম বিয়ে করেন 40 বছর আগে, এরপর বিচ্ছেদ, আবার বিয়ে। এভাবে 40 বছরের সংসারে 12 বার বিচ্ছেদ এবং 13 বার বিয়ে করেন তারা। না, ভালোবাসার টানে নয়, প্রতারণা করতেই এই পথ বেছে নিয়েছেন এই দম্পতি। অস্ট্রিয়ার সরকার বিবাহ বিচ্ছেদের পর নারীকে প্রতি বছর বাংলাদেশের মুদ্রায় প্রায় 24 লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। তবে এর একটি নিয়ম রয়েছে, কেবল যে নারী স্বামীকে বৈধভাবে ডিভোর্স দিয়েছেন তারাই এই ভাতা পাবেন। কিন্তু এই দম্পতি তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। এই দম্পতি একসঙ্গে থেকেছেন প্রায় 40 বছর। গত 43 বছরে 12 বার বিবাহ বিচ্ছেদ করেছেন। শুরুটা হয়েছিল প্রেমের গল্প দিয়েই, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রেম ফুরিয়েছে, কিন্তু প্রতারণার পথে হেঁটেছেন একসঙ্গেই। কিছু মানুষ আছেন অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য অদ্ভুত পরিকল্পনা নিয়ে আসে। এই বয়স্ক দম্পতি পরস্পরের খুব কাছাকাছিই ছিলেন, কিন্তু তাদের বারবার বিয়ে ও ডিভোর্সের আসল কারণ ছিল টাকা। তদন্তে জানা যায়, সরকারি বিধিবিধানের ফাঁকফোকর দিয়ে আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই তারা এই কাজ করেছেন, যার মূল অভিসন্ধি ছিল সরকারকে প্রতারণা করে আয় করা। বিয়ে ও বিচ্ছেদ দুটোই খুব স্বাভাবিক ঘটনা। বিয়ের মাধ্যমে দুজন নারী পুরুষ সামাজিক স্বীকৃতি পায় একসঙ্গে থাকার, আবার বিবাহ বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান। তবে এই বিয়ে আর বিচ্ছেদ দুটিকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গেছেন এক দম্পতি। বারবার বিয়ে করা, কয়েক বছর পর ডিভোর্স হওয়া এবং প্রতিবার ভরণপোষণ আদায় করাকে তারা ব্যবসা বানিয়ে ফেলেছিলেন। 13 বার বিবাহিত এই নারী তার প্রথম স্বামীর মৃত্যুর পর 1981 সালে বিধবা পেনশন পেতে শুরু করেন। 1 বছর পর তিনি তার থেকে কয়েক বছরের ছোট একজন পুরুষকে পুনরায় বিয়ে করেছিলেন। তিনি একজন লরি চালক। চাকরি নিয়ে মত পার্থক্যের কারণে 1988 সালে 6 বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেখান থেকে দুজনে বারবার বিয়ে ও ডিভোর্সের চক্র চলতে থাকে। এই অদ্ভুত ব্যাপারটি 2022 সালের মে মাসে প্রকাশ্যে আসে। 12তম বার বিবাহ বিচ্ছেদের পর বৃদ্ধা পেনশন বীমা ইনস্টিটিউটে যান। তদন্তে জানা যায়, বিবাহ বিচ্ছেদের পেছনে বারবার বিধবার ভরণপোষণ নেওয়ার ষড়যন্ত্র ছিল। দম্পতি বিয়ে করবে, কয়েক বছর অপেক্ষা করবে এবং তারপর বিবাহ বিচ্ছেদ পাবে। ফলে ওই নারী আর্থিক সহায়তা পাবেন। জানা যায়, তারা একই বাড়িতে একসঙ্গে থাকতেন, একসঙ্গে রান্না করতেন এবং একই বিছানা ভাগ করে নিতেন। এমনকি প্রতিবেশী এবং আত্মীয়রা দাবি করেছেন যে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ সত্ত্বেও তারা একসঙ্গেই বসবাস করেছেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।